বাঁচাবার চেষ্টা করেছে ও, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে নিয়েও ধরলো বাঁচাইতে পারেনি। আর যে সামনে গাড়ি টেলারের লিফট চালাই কোথায়, কারণ কি বলতো এই লিফট টার্নিং কাটলে আর কাটলে ধরো লিফট ওঠে না। কি করবি, আমার গলাতে হেডফোন লাগা ছিল, তুমি আমার ছবি তুললে, গাড়িরও ছবি তুললে, এখন আদৌ জানি না বন্ধুরা, টেনশনে পড়ে গেলাম। ঠিক আছে, মানে 10 টাকা সমানই বলতে পারো, সাইড কি দেবো আমি সেটাই চিন্তায় পড়ে আছে। কমপ্লিট কালকে যাবো, দেখে নেবো সেটেলমেন্ট কাকে বলে বুঝতে পেরেছে এবার। ঠিক আছে, 12 লাখ টাকা বেতো বন্ধুরা গিফট পেয়ে গেলাম, এই তোয়ালি। ঠিক আছে, ওই বন্ধুরাও অ্যাডবুল হলেনি, ওই বন্ধুরাও পেয়ে গেলো তোয়ালি। বন্ধুরা দেখলাম শুরু করে ডাম পাড়া কি হয়েছে কত থামে না, তো সবাই মানে রং সাইড মারবার চেষ্টা করে। আরে বন্ধ জয়তে বালিঘাট আর বন্ধ সব টোটালি কি হলো কে জানে বন্ধুরা দিন। আর এখন তো বর্তমানে সিউড়ি এমবিআই চলে ধরো মাছি ডাকাইছি, ওদের কিছু করার। কেমন আছো, আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন আছি আমি বোলপুর শ্রীনিকেতনে, আর এখন বেজে গেল 9টা, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। কালকেও কিন্তু আমি এই জায়গা থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, আজকে বন্ধুরা ভিডিও স্টার্ট করবো না ভাবছিলাম। প্রথমে একটা বন্ধুরা ট্রাক্টর পাল্টে দেখলাম, ঠিক আছে, ওখানে ভাবলাম ভিডিও স্টার্ট করবো, বললাম প্রত্যেকদিন একই রকম ভিডিও স্টার্ট করবো, করলাম না। তারপর দেখছি বন্ধুরা এখানে একটা টেলার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে, বললাম তা আর তো মানে না করে পারলাম না। আর আজকে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু কুয়াশা পড়ছে চারিদিকে, ঠিক আছে, এই জন্য মনে হয় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে টেলারটা, মানে মাঝ রাস্তার মধ্যে কিন্তু টেলারটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, চলো তোমাকে টেলারটা দেখাই না, বাস এবং বোলপুর সিটির মানে ভিতর হয়ে যাবো। আজকে ধরো বাম দিয়ে ঘুরে যাবো আমি, আর ধরো আগের দিনকার মতো রিস্ক নেবো না কিন্তু, ঠিক আছে, মানে আগের যা রিস্ক নিয়েছিলাম না বলার বাইরে বলতে পারো। আর দিনটাও প্রচুর খারাপ গেছিল, আজকে ধরো মানে ভালো দিন যেন যাই, আমি এটাই মানে যাবো। আর এই গাড়িটা জাস্ট পজিশন দেখলাম, গাড়িটা কিভাবে মেরেছে, গাড়িটা ধরলো মানে অনেকটা বাঁচাবার চেষ্টা করেছে ও, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে নিয়েও ধরলো বাঁচাইতে পারেনি। আর যে সামনে গাড়ি ছিল ওই গাড়ি থেকে বলছে সেটেল ব্রেক মেরেছে বলে ধরো অ্যাক্সিডেন্টটা ঘটেছে। আর ড্রাইভার সাইডটা ধরো পুরোপুরি বাঁচিয়ে নিয়েছে, ঠিক আছে, ড্রাইভার খালাসি কিছু হয়নি, বাম দিকে মেরেছে। এবং বাম দিকে মারলে কি হবে, হেল্পার ধরো অপারেশনে থাকবে, ডান দিকে ধরো স্টারিংয়ে থাকবে, তখন ধরো সেক্ষেত্রে ধরো ড্রাইভার খালাসি কিছু হবে না, ঠিক আছে। আর গাড়িটা সেরকম ধরো কিন্তু ক্ষতি হয়নি, জাস্ট কেবিনটারই ক্ষতি হয়েছে বলতে পারো। আর এখন অবধি ধরো 9:30 বাজতে ছিল, এখন অবধি কিন্তু সরাবের কোনো ব্যবস্থা নেই। আর এখানে ধরো পুলিশ এসেছিলো বলছে, পুলিশ ধরো বলছে ক্রেন নিয়ে আসছি, তো এখনও পর্যন্ত ক্রেন নিয়ে আসেনি। আর এই জায়গাটা কিন্তু খুব ডেঞ্জারাস পজিশনে হয়েছে বলতে পারো, ঠিক আছে, মানে সাইডে রাস্তাও নাই, যা বড়ো গাড়ি সেম পেরোচ্ছে, ঠিক আছে। হ্যাঁ দেখালাম বন্ধুরা, এইদিকে বন্ধুরা পজিশন দেখলাম বন্ধুরা, ইঞ্জিনে পর্যন্ত আঘাত লেগেছে, ঠিক আছে, আর ডাম্পারের পিছনেই মেরেছে। আর এইদিকে ধরো অতিরিক্ত ডাম্পারের চাপ, তো আর প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখনই বন্ধুরা তোমাদেরকে বললাম যে ট্রাক্টর পাল্টে দেখালাম, আমি ভিডিও তো দিয়ে দেবো, দেখে লিও, ঠিক আছে, দেখে নিবে তোমরা যে ট্রাক্টর পাল্টি হয়েছিল। তারপর ধরো এই 16 জায়গায়, এইটা 18 জায়গায় অ্যাক্সিডেন্ট। 18 জায়গার ক্ষেত্রে কী হয় জানো তো, মানে ব্রেকটা অল্প ধরে, ঠিক আছে, মানে কাটা চেচিস তো সেই জন্য বন্ধুরা ব্রেকটা কিন্তু অল্প ধরে। আর 16 জায়গাতে ধরো মানে একদম চেচিস সঙ্গে নেই, সেই জন্য বন্ধুরা ব্রেকটা বেশি ধরে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্তে হলে আর কিছু করার থাকে না, যখন সামনে পড়ে যাবে না সেই সময় কিছু করার থাকে না কিন্তু, ঠিক আছে। আর স্যাটেল মেরে দিলে কী করবে তুমি, এর সাথে জাম লেগেছে বলতে পারো, ঠিক আছে, দেখালাম। আর টেলারে ধরো টেলার 16 জায়গা সব গাড়ি ধরো এখন ধরো লিফট তুলে চালায় বেশিরভাগ। আর টেলারের লিফট তুলে চালাই তার কারণ কী বলতো, এই লিফটটা ধরো মানে টার্নিং কাটলে আর কাটলে ধরো লিফটটা ওঠে না, এইখানে কোথাও সুইচ আছে লিফটটা উঠাইতে হয়। আর আমাদের 16 জায়গা ধরো মানে স্টারিং কাটলেই ধরো লিফট উঠে যায় অটোমেটিক কিন্তু, ঠিক আছে, ঠিক আছে। চলো এখান থেকে বেরিয়ে জায়গা মানে জাম লাগছে বলতে পারো অতিরিক্ত পরিমাণে। আবার একটু চলে আসছে টেলার 45 নম্বরে। আর এই রোডটা তো ধরো এখন চালু হয়েছে তো গাড়ি, মানে দিনের রেটে ধরো এখন মানে গাড়ি যাওয়া আসা করছে 60টার দিকে, ঠিক আছে, খালি গাড়ি ধরো 90 নাই, লোড গাড়ি ধরো 90 আছে, ঠিক আছে। আর 60টা এদিকে এলে কি জানো তো তেল সাপটা ভালো হয়, সেই জন্য মতো সমস্ত ডাম্পার কিন্তু এদিকে আসার চেষ্টা করে। আর এই সব পড়ে রয়েছে এখানে বাম্পার টাম্পার ভেঙে, ঠিক আছে, ঠিক আছে। চলো আমার অনেকটা দেরি হয়ে গেলো। আর কত মানে সাইকেল মোটর সাইকেল জবাব দিয়ে আমি আলামরা গেলাম, সবাই জিজ্ঞেস করছে ড্রাইভার মরে গেছে, ড্রাইভার মরে গেছে, না গো ড্রাইভার মরেনি গো, এরকম এতটাও হালকা পরিমাণে অ্যাক্সিডেন্ট হলে ধরো ড্রাইভার খালাসি কিছু হবে না, কেবিনে জাস্ট ধরো মানে হালকা লেগেছে বলতে পারো মিডিল পজিশনে। আর হেল্পার ধরো ভিতরে শুনেছিল, আর ড্রাইভার ডান দিকে ছিল, ডান দিকে ধরো সিটের কিছু হয়নি, স্টারিংও সারেনি কিছু না, সেক্ষেত্রে কিছুই হয়নি। আর এখন বর্তমানে ড্রাইভার হেল্পার সব খেতে গেছে, দেখা যাক বন্ধুরা, এসে যদি দেখতে পাচ্ছ দেখাবো। আমি বন্ধুরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, আর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 10টা বাজতে ছিল, তাও কত কুয়াশা পড়ছে, তাহলে ভোর 3টে-4টে নাগাদ কত কুয়াশা পড়ছো। এই মাছটা আবার কি হলো বাবা, মাঝ রাস্তায় দাঁড় করে দিলে। আমি যখন এলাম বন্ধুরা এখানে বন্ধুরা মাছটার কাছে কিন্তু প্রচন্ড পরিমাণে ঝামেলা চলছিল। এবার কি হয়েছিল বন্ধুরা, ওইটা মাছটার দিকে আমি ফোকাস দিলাম না আমি কিন্তু। আর বন্ধুরা এখনো জাস্ট দেখালাম বন্ধুরা কত কুয়াশা পড়ছে, দেখতেই পাওয়া যায় না রাস্তা বলতো, এটা রাস্তা বলে ধরো ক্লিয়ার রয়েছে, ঠিক আছে, সাইডে কিন্তু এখনো প্রচুর কুয়াশা পড়ছে। এবার আমি ধরলো বোলপুর সিটি ঢুকবো, সাইকেল মোটরসাইকেল চাপ দেখে বন্ধুরা মাথা হ্যাং করে দিচ্ছে আমাকে। এখানটা তো এখানে স্কুল আছে, ঠিক আছে, সেই জন্য বন্ধুরা বেরিয়াল বাম্পার দিয়ে দিয়েছে, ঠিক আছে, বাম্পার গুলো কেটে দিল। এই চাচা ঢুকে গেছে, আমি খেয়াল করলাম না, দেখো কত বুড়ো দেখো কিন্তু চালাই যাবো 70-80 বছর বয়স হতেই চালাই যাবো বাস, ঠিক আছে। বাসের ড্রাইভারের দিকে স্ট্রং হইতে হবে, মানে মানুষজন মানলে হবে না, সব চারিয়ে ফুটিয়ে বেরিয়ে যাবে বলতে পারো, সময়ে গাড়ি ঢুকে যাবে, এটাই হচ্ছে মেন কথা। আর এই আমার পাইলট এখন বর্তমানে ঘুমাচ্ছে, ওকে তোলা বোলপুর সিটির মধ্যে আমি উঠাবো না, আমি একাই ডর, তার কারণ হচ্ছে আমার ধরো ওই লুকিং গ্লাসটা আমি ওপরে টাইট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মানে সমস্ত কিছু ধরো লুকিং গ্লাসের দ্বারাতেই দেখতে পাবো বলতে পারো। হ্যাঁ, আর মানে অ্যাক্সিডেন্ট হবে বললে সেই সময় কিছু করার থাকে না, ঠিক আছে, সামনে যখন পড়ে যাবে। কালকে যখন রাত্রে যাচ্ছিলাম না,
আমার সামনে বন্ধুরা হঠাৎ করে কিন্তু স্যাডেল ব্রেক মেরে দেয়। আর ধরো আমি কিন্তু ধরো কারো পুন্দে সাটিয়ে চলে যায় না, সোজা কথা বলেছি, আমি কারো পিছনে যাই না, আমি সবসময় মানে দূরত্ব মেনটেন করি বলতে পারো। আর এখানে বন্ধুরা তিনটে রাস্তা চলে এসেছে, ক্যামেরা রেস্ট হয়ে গেল। সোজা চলে এসেছে বর্ধমান, ডান দিকে চলে এসেছে ইলাম বাজার, আর বাম দিকে চলে এসেছে বোলপুর সিটি। আর তোমাদের বলেছি ধরো বোলপুর সিটিতে নোয়েন্টি ফোনটি থাকে না, আর মানে যখন মেলা ছিল না তখন নোয়েন্টি লাগছিল, তাছাড়া মনে ধরো নোয়েন্টি ফোনটি নাই, সেই জন্য রেচে আসছি। আর আসতে হইতো আমাকে বাড়ি থেকে বেরিয়ে। এখন ধরো বিন্দাস, ঠিক আছে, স্বাগতম বোলপুর শান্তিনিকেতন, হ্যাঁ বোলপুর পোষমালা দেখালাম, টোটো দেখালাম। একটা কথা কি জানো, বোলপুর সিটিতে মানুষের দিকে টোটোর সংখ্যা কিন্তু বেশি, কথাটা কিন্তু ঠিক। একজন বলেছিল 3 ভাগ টোটো আর 1 ভাগ মানুষ। আর মানুষ মানে বেকার, অত তো কি করবে, কাজ নাই, চল টোটো কিনে একটা 80-90 হাজার টাকা লোন নিয়ে ওয়াই চালা, 200-300 টাকা যা ইনকাম হয়, সংসার চললেই হইলো, আবার কি লিখবে। চলে এলাম নিমতলা মোড়, আর এখন বেজে বন্ধুরা 11টার মতো। বন্ধুরা এখানে এসে পুরি ঘুগনি খেললাম আমি। আর এখানে ধরো পুরিটা খুব ফেমাস, তো সেই জন্য বন্ধুরা এখানে যখনই আসি আমি এদিকে তখনই এখানে পুরি খাই। তাছাড়া আদার্স জায়গাতে আমি সব জায়গায় ধরো মুড়ি খাই। আর আমার এখন বর্তমানে পাইলট ঘুমাচ্ছে, পাইলটের জন্য এই রাজুদার পকেট পরোটা নিয়ে এলাম। ও পরোটা খেতে ভালোবাসে, সেই জন্য বন্ধুরা পরোটা চপ নিয়ে এলাম ওর জন্য। এখন তো মানে ঘুমটা আগে বলতে পারো, ঠিক আছে, মানে যদি ঘুম ছেড়ে যায় না সেই মুহূর্তে আর ঘুম আসবে না, সেই জন্য বন্ধুরা ওর ডিস্টার্ব করলাম না, এবং ঘুমাক। তারপর ধরো যখন খালি পয়েন্ট যাবো তখন ধরো ও মানে উঠাবো, তারপর ধরো খেয়ে নেবে তখন, ঠিক আছে, খাবার ধরো যে কোনো সময় খেয়ে নেবে, কিন্তু ঘুম তো আসবে না, এটাই সমস্যা। আর আজকেও বন্ধুরা আমার কিন্তু বোলপুরে ঝামেলা হয়ে গেলো প্রচন্ড পরিমাণে। তার কারণ হচ্ছে শান্তিনিকেতন থেকে যে রাস্তাটা বেরোচ্ছে না, ওই রাস্তায় বন্ধুরা সোজা আমি গাড়ি নিয়ে চলে আসছি, ঠিক আছে, নর্মালভাবে সিট বেল্ট লাগিয়ে নিয়ে। একটা বাস কিন্তু আমার সামনে টার্নিং এর মধ্যে চলে আসে, আমাকে বলেছে দাঁড়া, আমি কিন্তু দাঁড়িয়ে গেছি, ঠিক আছে, এবার 16 জায়গা গাড়ি, তো আমাকে যেখানে ব্রেক করবো সেখানে দাঁড়িয়ে যাবো আমি। এবার আমাকে বলছে তুই এত স্পিডে না আসছিস, বললাম স্যার স্পিডে কোথায় যে আস্তে আস্তে যেছি। নিয়ে পুলিশের সঙ্গে ধরো মানে তর্ক করা মানে তো বেকার, আর কিছু বললাম না আমি। এবার বাসটাকে সাইড দিয়ে পেরোলে, তারপর ধরলো কি করবি, আমার গলাতে হেডফোন লাগা ছিল, আমার ছবি তুললে, গাড়িরও ছবি তুললে, এখন আদৌ জানি না বন্ধুরা কেস দিবে নাকি। আর আগের দিন যে ভিডিওটা বলেছিলাম যে কেস মানে ছবি তুলেছিল, কিন্তু কেস এখন পর্যন্ত দেয়নি। এবার আজকে কেস দিচ্ছে নাকি দেখা যাক বন্ধুরা, ঠিক আছে, মানে মুসিবত পেছন ছাড়ছে না বলতে পারো, ঠিক আছে, কি বলবো বন্ধুরা। ঠিক আছে চলো, আর আজকে ধরো গ্রামের ভেতরে যাবে তো গাড়িটা, সেই জন্য বন্ধুরা ধরো আগে থেকে খাবারটা খেয়ে লিয়া। এবার ধরো গ্রামের ভেতর থেকে কখন বেরোবো না বেরোবো সেইটা আলাদা ব্যাপার না, আর ডেঞ্জারাস গ্রামের ভেতরে আজকে কিন্তু। ঠিক আছে চলো আগে যাই। ফাইনালি বন্ধুরা ঢুকে গেলাম এই জলন্দি গ্রাম, আর এখন বেজে গেল বন্ধুরা 12টার মতো। ভাগ্য ভালো বন্ধুরা খাবার খেয়ে চলে এসেছিলাম, ঠিক আছে। আর এই ঢ্যামনা কাকা আসতে লেট করে দিলে অনেকটা। ঢ্যামনা কাকার বাড়ি হচ্ছে পাশের গ্রামে, খালা বলে নাম। আর আমি ধরো এই পাশে যত ধারে পাশে খালি করি না, তখন কিন্তু ধরো ঢ্যামনা কাকা কিন্তু আমার সাথে চলে আসে, ঠিক আছে। আর ঢ্যামনা কাকা গাড়ি ভিডিও করার জন্য তো বাঘ না, সেই জন্য। আর বন্ধুরা কোন গ্রামে ঢুকেছি দেখলাম, অত্যন্ত গ্রাম বলতে পারো, এই যা এই দেখলাম বন্ধুরা 10 টাকা ঢুকে গেছে বলতে পারো, ঠিক আছে। দেখলাম বন্ধুরা খাওয়ার নিয়ে চলে আসছে। এখানে বন্ধুরা সাইড দেওয়া অত্যন্ত রিস্ক হয়ে যাবে। আর আমার পিছনেও বন্ধুরা সাইড দেওয়ার জায়গা দেখতে পেলাম না, কি বলবো তোমাদেরকে, যে সাইড দেবো ওখানে। আর এদিকে ধরো টোটালি ধরো চাষি এরিয়া, তো সেই জন্য বন্ধুরা খেয়াল লোড করে ধরো অন্য জায়গায় নিয়ে যেছি। ঢ্যামনাকে ভালো তো চলে এসেছে। আর যেটা সেটেলমেন্টের কথা বন্ধুরা, এখানে খুব টেনশনে পড়ে গেলাম, ঠিক আছে। খুব মানে 10 টাকা সমানই বলতে পারো, সাইড কি করে দেবো আমি সেটাই চিন্তায় পড়ে আছি এখন। আর আমি যদি ধরো ডান সাইডে যাবাইতাম তাহলে ধরো ঢালাই ফালাই ফেটে যাবে, সে পাবলিকের ঝামেলা, আরে বাপরে বাপরে। আর বাম দিকে নিলেও সেই বন্ধুরা যদি কারো বাড়িতে বসে যায় রাস্তা সাইডে, ওটাও চিন্তা করছি। দেখি বন্ধুরা সাইড দিয়ে পাচ্ছি নাকি, ঠিক আছে, আস্তে আস্তে দেখো বাই দেখো বন্ধুরা, সেম জায়গা কিন্তু, ঠিক আছে। যাবো ঢ্যামনা কাকা এখন খালাসি করছে, ঠিক আছে, ঢ্যামনা কাকা ওই জন্য নিয়ে আসা। আর আমার এখন তো বর্তমানে পাইলট ঘুমাচ্ছে। ঢ্যামনা কাকা যাতা ডায়লগ দিচ্ছে বলতে পারো, ঠিক আছে বন্ধুরা। যাই হোক ওখানটা অনেক কষ্ট করে পড়লাম। আর ধরো মানে অত্যন্ত সিংহের রাস্তা তো বলেই, ঠিক আছে। আর এই যদি বর্ষার দিন হতো না, তাহলে কিছু করা ছিল না, ওখানে সাইড দেওয়া সম্ভবই ছিল না। আমার কিন্তু পুরোটাই বেঁকে দিতে হতো বলতে পারো, ঠিক আছে। আর কাকা কত যাবে? সামনেই বলছে, সামনে করে 2 কিলোমিটার চলে এলাম কিন্তু আমি গ্রামটা পেরিয়ে, ঠিক আছে। আর রাস্তা দেখতে পাচ্ছি তো, যদি ধরো মানে বড় গাড়ি ঢুকে যায় তো কিছু করার নাই, সাইড দেওয়া হবেও না বলতে পারো। আমি বন্ধুরা এই খালি করার জায়গায় পৌঁছালাম, এই জলন্দি বন্ধুরা, অনেকটা গভীরে কিন্তু গ্রামটা বলতে পারো। আর রাত্রেবেলায় এসেছিলাম তো চিনতে পারছি না আমি, ঠিক আছে। আমি আর যেদিন আসি সেদিন মানে অতিরিক্ত পরিমাণে কুয়াশা পড়ছিল। আর এসেছিলাম বলছে 8 বছরের শীতে, আবার এই বছরের শীতে এলাম বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে বন্ধু চলো এখান থেকে খালি কমপ্লিট করে বেরোই। এই পাইলটকে উঠোই নিয়ে খাবার এখনো কিন্তু ভরা আছে, আমার দেখতে পাচ্ছি খাবার কিন্তু ভরা আছে, এখনো অবধি কিন্তু খাইনি, ঠিক আছে।
বন্ধু খালি খালি কম্পিটিট চলে যাবে খালা বাস স্ট্যান্ড। এই খালা বাস স্ট্যান্ডে এই ঢ্যামনা কাকা নেমেছে, আর এই খালাতেই বন্ধুরা ঢ্যামনা কাকার বাড়ি, ঠিক আছে? কোন জায়গাতে বাড়ি গো ঢ্যামনা কাকা? ওই ভেতর দিকে নাকি? আর এখানে বন্ধুরা তুমি টোটালি দেখতে পাবে হিন্দু মুসলিম সব কিন্তু একসাথে বসবাস বলতে পারো, ঠিক আছে? পাপুরি খালা মানে পাশাপাশি গ্রাম তো, ঠিক আছে? কোনো ঝামেলা ঝঞ্ঝট নাই। আর কাকার তো নাম ভালো করে জানো, বাসুদেব মন্ডল, ঠিক আছে? আর এখানে ধরো ফেমাস লোক বলতে পারো, ঠিক আছে? আর কাকাতে গ্রামটা ধরো মানে ড্রোন দিয়ে দেখালে ভালো হইতো, কিন্তু ধরো এখন বর্তমানে আমার ড্রোনটা 4 চাকাতে রেখে দিয়েছি, ঠিক আছে? আর কাকা তুমি যেটা কালকে সিউড়ি গিয়েছিলে সেটেলমেন্ট করতে, ওটা হয়েছে? কত লাখ টাকা পেতো ওরা পেতো মোটামুটি 12-13 পেতো। হ্যাঁ, ওরা নিজেরাই বললে মোটামুটি প্রথমে 7, হ্যাঁ। আমলা আমি অত পারবো না, হ্যাঁ। দিয়ে লাস্ট বললে 4.5, আমলা আমি অতও পারবো না, মোটামুটি আমি বলেছি 3 থেকে 3.5 দিনের মধ্যে কমপ্লিট, কালকে যাবো। দেখে লাভ বন্ধুরা সেটেলমেন্ট কাকে বলে বুঝতে পেরেছো বাট, ঠিক আছে? 12 লাখ টাকা পেতো, সেখান থেকে ওরা অফার দিয়েছে যে মানে 7 লাখ, ওরা আসল পেতো না, ঠিক আছে? ওরা মানে সুদ হ্যাঁ। বাড়িয়ে লকডাউনের যেগুলো লকডাউন হ্যাঁ। ফেলগুলো 9 মাস 10 মাস ধরে যেটা ছিল, সুদ লকডাউনে সুদ যে প্রচুর টাকা সুদ নিয়েছে মানুষের কাছে ওই দিয়ে ওই বন্ধুরা। আমার মানে 30,000 টাকা সুদ ছিল, সেটাকে 45,000 টাকা করে দিয়েছে, বুঝতে পারলে? মানে লকডাউন পেরিয়ে গাড়ির টাকা আসল ওরা পায় না, এত টাকা সুদ মানে নিয়েছে না বলার বাইরে। যে সরকার বলছে 4 মাস 5 মাস সুদ লাগে না, 1 বছর সুদ লাগে মানে কিস্তি লাগবে না, তারপরে যে সুদ তো চাপাচ্ছে না মানে বলার বাইরে। ফাইন্যান্স কোম্পানিরা একদম লুটে নেছে বলতে পারো। সেই জন্য কাকা ধরো মানে পুরোপুরি মানে বন্ধ করে দিল। কাকার সাথে ধরো শেষ পর্যন্ত কি করেছে, কাল যাবো একটা চুলার কথা বলছে, চুলাতে আমার কাছে পেতো 6 লাখ টাকা, চোলা ফাইন্যান্স। হ্যাঁ তখন থেকে 6 লাখ 7 লাখ পেতো, সেইটা মোটামুটি 17 লাখ টাকা চিঠি করছে, আমি যাই নাই লাগার, আমাকে বলছে রিকোয়েস্ট আমি ফাইসালা করে নেন, চুলাতে আমি ওকে বলবো 2 লাখ টাকা ফাইসালা করে হ্যাঁ, তা কি করবে তা? না না, ফাইন্যান্স কোম্পানিগুলো একরকম লুটিয়ে লিছে বলতে পারো, ঠিক আছে? মানে সাধারণ মানুষকে লুটিয়ে লিছে বলতে পারো, ঠিক আছে? টাকা যাবে, 800 টাকা নিলে বাস কিছু অল্প বলে বেশি সুদ আমরা দিতে পারবো, শুধু দেশটাই চালিয়েছে বলতে পারো, ঠিক আছে? ঠিক আছে চলো, আমি চললাম ওভার ড্রাইভ শোরুম। আর এখন বেজে 5:30 মতো বুড়োদা হোটেলে খাওয়া দাওয়া করে এই বন্ধুরা এই অ্যাডগুলো ভরে চলে গেলাম। আর আজকে অ্যাডগুলো ভরে বন্ধুরা গিফট পেয়ে গেলাম এই তোয়ালি, ঠিক আছে? ওই বন্ধুরাও অ্যাডগুলো ভরে নিয়ে ওই বন্ধুরাও পেয়ে গেল তোয়ালি, ঠিক আছে? আর দুটোই তোয়ালি ছিল, বেশি নাই। আবার তোয়ালি চলে আসবে তো, আবার আসবে, আবার দিবে তো। আর কলডারে তোয়ালি দাও গো, কলডারে 40 লিটার অ্যাডগুলো ভরলে ধরো তোয়ালি পাবে, তাছাড়া কিন্তু পাবে না, ঠিক আছে? এখন ধরো আমার 40 লিটার ঢুকার আগে কিন্তু মানে তোয়ালি নিয়ে নিয়েছি, যদি না ঢুকে তাহলে তোর রিটার্ন দিতে হবে আমাকে, ঠিক আছে? মানে নিয়মের বাইরে যেতে হবে না কিন্তু। এই যে বন্ধুরা এখন অ্যাডগুলো হচ্ছে। আর এখানে কিন্তু ধরো মিটার মানে মিটার সিস্টেম লয়, মানে এইটাই ধরো মাপ 8 লিটার করে মাপ, ঠিক আছে? 5 8 40, 8টা ঢুকবে তবে ধরো এটা পাবো আমি। এবার দেখা যাক বন্ধুরা কটা ঢুকছে। আগের দিন বন্ধুরা কি হয়েছিল তো 2 লিটার বেঁচে গেছিল, অন্য বোতলে ভরা আছে, ওইটা আবার ভরেই নি আবার, ঠিক আছে? আবার আজকে যদি বেঁচে যাচ্ছিল, আবার আজকে কিছু ভরছি, দেখা যাক। ঠিক আছে চলো এখানে মানে বেরিয়ে যায়। ফাইনালি বন্ধুরা কাছার পৌঁছালাম। আর এখন বেজে বন্ধুরা 8টা মতো। আমার আগে মোটামুটি 5খানা গাড়ি ছিল, ওদের লোড হলো, তারপরে এই লাইনে লাগলাম আমি। তা এখন আদৌ মাল হবে নাকি আমার সন্দেহ, তার কারণ হচ্ছে ধরো প্রচন্ড পরিমাণে মালের ক্রাইসিস চলছে বলতে পারো, ঠিক আছে? দেখতে পাচ্ছি বন্ধুরা এসেই ধরো পুড়িয়ে লোড করে ধরো এক গাড়ি কোনো রকম কমপ্লিট করতে হবে আমাকে। মাল একদম তেসারা নাই বলতে গেলে চলে। আর আজকে বন্ধুরা রাজা অপারেটর নাই, মসজিদুল আছে কিন্তু, ঠিক আছে? লোডার চালাচ্ছে। আর লোডার তো জানো বেশিক্ষণ লাগে না, কিন্তু আমার মাল নাই কেসারা বলে বন্ধুরা কিন্তু টাইম লাগছে, ঠিক আছে? দেখি বন্ধুরা এখানে কত লোড করে বেরোচ্ছে আমার, ঠিক আছে? যদি অফিস আছে বলছে আয় দেখা করবি, চাটা খাবি, তাও যাবি, মানে সময় কম আছে, ঠিক আছে? লোড করে বেরিয়ে আবার ধরো খালি করতে হবে, তো সেই জন্য ঠিক আছে চলো এখানে লোড কমপ্লিট করে বেরোই। ফাইনালি বন্ধুরা এই রায়পুর গ্রাম ঢুকবো বলছি, তা করতে বন্ধুরা দেখছি বন্ধুরা এত পরিমাণে জাম না বলার বাইরে। এখন বেজে গেল বন্ধুরা 9টা মতো। এখন মানে রং সাইড মারলেও বন্ধুরা এখানে বিপদ, তার কারণ হচ্ছে এখানে ধরো রং সাইড মারলে ধরো বাবুকে ছবি দিলে পাঠিয়ে দেয়। এই একদিন রং সাইড মেরেছিল, এই ছবি দিলে কিন্তু নম্বর পাঠিয়ে দিয়েছিল। অতএব রিস্ক নাইলে হবে না কিন্তু, ঠিক আছে? এবার সব গাড়ি কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছো। আর বন্ধুরা এখানে মানে রং সাইড মারলে কি হবে জানো তো, সামনের দিকে যদি গাড়ি চলে আসে না, সেই সময় কিন্তু ধরো সাইড করা কিন্তু উপায় থাকবে না, পুরো গাড়িটা আমাকে কিন্তু ব্যাকে যেতে হবে বলতে পারো, ঠিক আছে? এবার কেউ যদি ধরো চেপে লাগিয়ে দেয় না, সেক্ষেত্রেও কিন্তু ধরো গাড়ি বেরোবে না। এবার বন্ধুরা যা হোক রিস্ক নিয়েছি, এবার দেখা যাক। সামনে এক জায়গায় সাইড করবে জায়গা আছে, ঠিক আছে? এবার অতটুকু পৌঁছে গেলে আর কোনো টেনশন নাই বলতে পারো, ঠিক আছে? আর দেখালাম বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। আর রাত্রেই বেশিরভাগ জাম লাগে, দিনের বেলা তো একদম ফাঁকা ছিল বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ আস্তে আস্তে পেরিয়ে যাবো বলেছে, ফাঁকাই আছে তো। এবার মেন বাবু জানো তো, আমার দেখে বন্ধুরা সবাই ধরো আরে বাপরে, সবাই ডাইনি মারতে লাগবে, এটাই ভয় লাগে, ঠিক আছে? মানে একজন শুরু করলে ডাম পাড়া কি হয় জানো তো, কেউ থামে না, তখন সবাই মানে রং সাইড মারবার চেষ্টা করে। আর এই হালকা গাড়ি বেরিয়েছে, এখানে ঢুকে দিলে হয়তো, আরে বাপরে, আর আগেও গাড়ি বেড়ে গেছে, চিন্তা নাই, ঠিক আছে? অনেকটা ডাইনের রং সাইড মেরে দিলাম বন্ধুরা, ঠিক আছে? এরে সালা দেখছো স্বভাব খারাপ। আর কাঁচ প্রচন্ড পরিমাণে গ্যাস হয়েছে, কি হয়েছে কে জানে, কাঁচ বন্ধুরা মানে রাস্তা দেখতেই পেছি না বলতে পারো, ঠিক আছে? এখানে হালকা নামিয়ে দিই পজিশন। বন্ধুরা রং সাইড মেরিয়া কেউ রয়েছে, ঠিক আছে? ভয় লাগছে মারতে, যা হবে চলো, ধরে দান না ধরে আগা। রিক্স নাইলে লাইফে উন্নতি হবে না বলো না, সেই হাল কিন্তু। এবার লুকিং গ্লাস ভেঙে দিতে পারে, ঠিক আছে? চালান কেটে, ওইটাই ভয়। এবার আমাকে চিনে তো, ওর কিছু করবে না মনে হয়।
আর এখানে তো বন্ধুরা কিন্তু গাড়ি চেপিয়ে লাগিয়ে রেখেছে, দেখে নাও কতটা চাপিয়ে লেগে রেখেছে। আরে বাপ রে বাপ রে, ওইদিকে আরে এখানে প্রচন্ড প্রচন্ড পরিমাণে রিক্সে পড়ে গেলাম কিন্তু, গিয়ারটাও কমাইতে পারছি না একাতে। আর বন্ধুরা কোনো টেনশন নেই, তার কারণ হচ্ছে এই বন্ধুরা আমাদের গাড়ি রয়েছে 45-72, আর গাড়িগুলোকে নতুন করে এখন রং করলি পান্ডাজি। ঠিক আছে বন্ধুরা চলো, আর মানে পান্ডেজি চলাইছে, আর নো টেনশন নো প্রবলেম। পান্ডেজি হ্যাঁ কোई दिक्कत नहीं है, ঠিক আছে। কমপ্লিট করে চললাম এই চা দোকানকে নিয়ে বন্ধুরা, এই দাদার দোকানে চা খেলাম আমরা। আর এখানে বন্ধুরা এতদিন চা খেয়েছি কিন্তু কোনোদিন দোকানে ভিডিও বানাতে পারিনি, তার কারণ হচ্ছে এখানে ধরো পুলিশ ভ্যান থাকে কিন্তু, ঠিক আছে। এখানে বন্ধুরা পুলিশ ভ্যান বসে থাকে, এখানে ধরো রোডে পয়সা পাতি লাই আর করে। তা বর্তমানে কি হয়েছে বন্ধুরা, পাথরও গাড়ি নাই, আবার বালিরও গাড়ি নাই একটাও না, বালিঘাট বন্ধ করছে নাকি? হ্যাঁ টোটালি বন্ধ, জয়দেব বালিঘাট আর বন্ধ সব টোটালি। কি হলো কে জানে বন্ধুরা, দিদি ধরো দুদিন মানে বীরভূম মানে ইতে এসেছিল, তারপর ধরো তখন থেকে বীরভূমের টোটালি বালিঘাট বন্ধ, তারপর ধরো পাথর ওভারলোড বন্ধ, ঠিক আছে। এখন এখানে পুলিশ ধরলাম, একরকম বলতে পারো মাছি রাখাইছে, ঠিক আছে। পয়সাই হয় না, সেই জন্য বন্ধুরা কিন্তু ভ্যান নাই, এখন ভ্যান পালালছে। পয়সা না দিলে কে রাজ্যে গিয়ে, ঠিক আছে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। আর এইখানে ধরলাম আমি এসে খালি করে এখানে ধরো বরাবর চা খাই, তো কোনদিন ধরলাম ভিডিও বানাইতে পারিনি আমি। আজকে যাই হোক বন্ধুরা স্বপ্ন পূরণ হলো বলতে পারো, অনেকদিন পর আমার, ঠিক আছে। তাহলে আসি গো, চা খাওয়া হয়েছে, আর সেই মুহূর্তে দেখছি পুলিশ ভ্যানটা এসে হাজির, আর মানে ডাইরেক্ট ভিডিও করতে পারলাম না, ঠিক আছে। এই যে বন্ধুরা চা খাওয়া হয়েছে, আর পুলিশ ভ্যানটা এসে হাজির হয়ে গেছে। তার কারণ কি বলতো, মানে অতদিনকে রোডে থাকতেই হবে। আর আগে যখন বন্ধুরা পুলিশ ভ্যানটা যে সরে গেছো না, সেই মুহূর্তে কিন্তু একটা ধরো পুলিশ দুটো পুলিশ ধরো দাঁড় করে দিয়েই তো, ধরো অন্য পুলিশের পয়সা তুলবে। আর এখন বর্তমানে ধরো টোটালি বন্ধ করেছে, কি হয়েছে কে জানে বন্ধুরা। এইদিকে বন্ধুরা রোড পুরো কিন্তু ভিজে থাকে, ঠিক আছে, দেখতে বন্ধুরা একদম শুকনো একদম হয়ে গেছে। আর আমাদের ওইদিকে টুকটাক বালি চলছে, মানে লুকিয়ে চুপিয়ে বলতে পারো, ঠিক আছে। আর ধরা পড়ে গেলে তো বলছে 6 মাস 3 মাস জেল, ড্রাইভারের 6 মাস লাইসেন্স ক্যান্সেল, তোমাদের তো বলেছি আমি সব কিছু, ঠিক আছে। ওরকম করে কোনো ড্রাইভারও চালাইতে আসে না। বালির আমাকে অনেক কোনো ড্রাইভার ফোন করে বলছে তোমাদের পাথরের গাড়ি আছে তো দাও, বলে অতদিন যা ইনকাম করছো ওয়াইফ বাড়িতে বসে বসে খাও, পাথরের গাড়ি হট করে চালাও বলে পাবে তুমি। আর ইলাম বাজারে কি জানো তো বন্ধুরা, বেশিরভাগই কিন্তু ধরো ডালা বডিতে ভক্ত বলতে পারো, ঠিক আছে। এবার এক এক দিকে এক এক রকম, হ্যাঁ। আর এখন ট্রেলারটা ধরো সব দিকে হয়ে গেছে বলতে পারো। আর ডালা বডি গাড়িতে কি জানো তো বন্ধুরা, তুমি কাঁচা মালে খাটাও, এইখানে খাটাও ওখানে খাটাও, সব দিয়ে কিন্তু চালানো হবে। আর এই যখন পাইলটকে দিয়ে দিলাম আমি, আর এখানে ধরো দুটো মোটা মোটা বাম্পার করেছে হাই রোডের মধ্যে। এই রোডে বন্ধুরা এই রোডে সেই জন্য বন্ধুরা গাড়ির সংখ্যা কমে গেল, বাম্পার প্লাস ধরো সিউড়ি ধরো রেল গেটের জাম, এইখানে জাম, খারাপ রাস্তা, সেই জন্য বন্ধুরা যত সব গাড়ি সাঁইটা রোডে আসছে, ঠিক আছে। ডাম্পার গুলা এত ওইদিকে ডাম্পারের চাপ যে বলার বাইরে বন্ধুরা, ঠিক আছে। আর এই রোডের মধ্যে হাই রোড, এটা কিন্তু হাই রোড, ঠিক আছে। তো বন্ধুরা গাড়ি দেখতে পাইছি রোডে একদম গাড়ি নাই বলতে গেলে চলে, যেগুলো ধরলো মানে পানাগড়ে বা দুর্গাপুর যাবে সেই গাড়িগুলো কিন্তু এইদিকে আসছে, তাছাড়া বাকি গাড়ি কিন্তু ধরো আসে না বলতে পারো, ঠিক আছে। আর এখন তো বর্তমানে সিউড়ি এমবিআই টোলে ধরো মাছি টাকাইছি, ওদের কিছু করারও নাই যে অন্য রোডে গিয়ে ধরো বন্ধ করে দেবো বা ফাইন করবো, গাড়িতে কিছু করারও নাই, তার কারণ হচ্ছে আন্ডারলোড গাড়ি আর সব মানে প্রসেস হিসাবে চলছে, কিছু করতেও পারছে না। আর এদিকে পয়সা হচ্ছে না কিন্তু এমবিআই, আগে যে হারে পয়সা হচ্ছিল না সে হারে এখন বর্তমানে ধরো সব পয়সায় নাই বলতে গেলে চলে। তার কারণ ধরো আগে কি করে পয়সা হতো, তার কারণ হচ্ছে সাইটা ফেরিঘাট বন্ধ ছিল, সব দিকে ফেরিঘাট বন্ধ ছিল, কোনো সিউড়ি হয়ে গাড়ি আসতো, সেই যে বন্ধুরা একদিকে ধরো পয়সাটা লুটে লিছিল। এখন ধরো মানে 3-4 দিকে গাড়ি চলে গেছে, পয়সাই হয় না ওদের, মানে প্রচন্ড পরিমাণে রেগে আছে, চারিদিকে শুধু ধরাধরি করছে গাড়ি, কিন্তু আর কিছু করতে আর পারছে না, কি বলবো তোমাদেরকে, ঠিক আছে। আর আজকে বন্ধুরা ভিডিও বানাবো না ভেবেছিলাম, তাও ধরো গাড়িটা যখন ধরো অ্যাক্সিডেন্ট হলো সেই জন্য বন্ধুরা ভিডিও বানালাম। তার কারণ হচ্ছে আগের টিপে যেখানে খালি করলাম সেই জায়গাতেই মাল খালি করলাম, সেই জন্য বন্ধুরা কোথাও রাস্তায় আস্তে আস্তে ভিডিও বানাইনি আমি, একই জায়গায় ভিডিও বানাইতে ভালো লাগে না আমাকে। আর একটা নতুন টপিক আছে ভিডিও বানাবো, যে ন্যাশনাল পারমিটে করতে কত টাকা খরচা হলো, একটা আমাদের গাড়ি করলে 12 চাকা কত টাকা খরচা হলো, আর হলো সব ফুল ডিটেলস তোমাদের কিছুদিনের মধ্যে দেবো, ওটা মানে সুযোগ হলেই আমি বানিয়ে দেবো কিন্তু, ঠিক আছে। ঠিক আছে চলো, ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, গুড নাইট।